নিউজ 18 বাংলার খবরের জের। তমলুকে লবণ সত্যাগ্রহ রেল স্টেশনের বেহাল অবস্থার খবর তো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ছবি দেখিয়েছিলাম আপনাদের। জলমগ্ন স্টেশন চত্বর, হাঁটু জল পেরিয়ে স্টেশন পথে যাতায়াত করতে হচ্ছে, সব খবরই দেখানো হয়। কিভাবে বালতি দিয়ে টিকিট কাটা হচ্ছে সেই খবরও আমরা দেখিয়েছিলাম। আর এই ছবি দেখানোর পরই তৎপর হয়েছে প্রশাসন। জাতীয় সড়ক থেকে স্টেশনে যাওয়ার রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। জল যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি পাওয়ার আশা স্থানীয়দের। তবে স্থানীয়দের দাবি যে অস্থায়ী নয়, একটা স্থায়ী সংস্কার দরকার। সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুজিত, মানুষের পাশে নিউজ 18 বাংলা, আমরা সবসময় এই সবার সমস্যাগুলো আমরা তুলে ধরি প্রশাসনের সামনে এবং তারপরেই ব্যবস্থা নেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রেই, এবং এক্ষেত্রেও ঠিক তাই। এই মেরামতির কাজ শুরু হয়েছে। মেরামতির কাজ শুরু হয়েছে এবং সেটা নিউজ 18 বাংলার খবরের জেরে এটা শুরু হয়েছে, এমনটাই বলছেন যাত্রী থেকে সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা সকলেই। আসলে আমরা এই খবর দেখিয়েছিলাম, যে খবরে দেখিয়েছিলাম দীঘা তমলুক রেলপথের চণ্ডীপুরের লবণ সত্যাগ্রহ রেল স্টেশনের বেহাল অবস্থা, যেখানে কিনা নিকাশি বেহাল, তাই ওই স্টেশনে একেবারে জলমগ্ন অবস্থা। তার রাস্তাঘাট হাঁটু জল পেরিয়ে মানুষজনকে ওই স্টেশনে যাতায়াত করতে হয় এবং সেই যে জল থই অবস্থা, এবং অবস্থা এমনই করুন যেখানে টিকিট কাটতে বালতি ভরসা ছিল মানুষের বা ভরসা, সেখানে এই যে দুরবস্থা তা নিয়ে হেলদোর নেই বলে মানুষের অভিযোগ। এবং শেষ পর্যন্ত নিউজ 18 বাংলায় যখন 2 সপ্তাহ আগে আমরা খবরটি সম্প্রচার করি, সেই ছবি দেখে কিন্তু রীতিমতো বলা যায় একরকম অস্বস্তিতে পড়েন রেল কর্তৃপক্ষ, সাধারণ প্রশাসন। তারপর পরই দেখা যাচ্ছে যে এই কাজ শুরু হয়েছে, যেখানে অন্তত জোড়াতালি দিয়ে মেরামতির কাজ শুরু হয়েছে। বেহাল নিকাশি মেরামত এবং রাস্তার যে বেহাল অবস্থা, সেখানে মাটি ফেলে একটা বলা যায় ভদ্রস্ত অবস্থায় আনার চেষ্টা চলছে। যদিও মানুষজন বলছেন যে স্থায়ী এই সংস্কার দরকার, কারণ এভাবে অস্থায়ী এই জোড়াতালি দিয়ে কাজ তা কিন্তু দুর্ভোগ চিরতরে দূর করতে পারবে না। কারণ তুমি জানো, তমলুক থেকে দীঘা রেলপথের মধ্যে এটা গুরুত্বপূর্ণ স্টেশন চণ্ডীপুরে, যেখানে চণ্ডীপুরে জাতীয় সড়ক থেকে ওই স্টেশন যাওয়ার জন্য মানুষকে কোমর সমান জল, হাঁটু সমান জল পেরোনো। শুধু তাই নয়, যে ছবিটা আমরা দেখিয়ে সবাই অবাক হয়েছে দেখে, সেখানে কিন্তু দেখিয়েছি মানুষকে টিকিট কাটার জন্য বালতি বাড়িয়ে পয়সা দিচ্ছে। এবং কোন সভ্য দেশে যে এইরকম একটা পরিস্থিতি হতে পারে, এই ছবি না দেখলে কেউ বিশ্বাস করবেন না। এবং আমরা প্রথম এই খবর সম্প্রচার করি এবং তারপরই প্রশাসন নড়ে চড়ে বসেছে। এবং এই যে ছবিটা সেটা বদলেছে। আপাতত একটা রাস্তা তৈরির কাজ চলছে, যদিও এলাকার মানুষ তারা দাবি করছেন যে একটা স্থায়ী সমাধান প্রয়োজন। নিউজ 18 এই নিউজটা দেখানোর পর টিভিতে এই রাস্তাটা উন্নতি হয়েছে, বালির রাস্তা হয়েছে। এর আগে 1 হাঁটু জলে যেতাম, তো খুবই অসুবিধা হতো, কিন্তু এরপর এই বালির রাস্তা হয়েছে। এরপর যদি কংক্রিট রাস্তা হয় তো খুবই সুবিধা হবে সাধারণ মানুষের, নিত্য মানুষের, কারণ এই স্টেশনটা অনেক নিত্য মানুষের যাতায়াতের একমাত্র পথ। তো এটা করার জন্য ধন্যবাদ নিউজ 18কে। এর পেছনে প্রথমে ধন্যবাদ জানাই নিউজ 18 বাংলাকে এবং এর পরে রেল দপ্তর। অনেক অভিযোগ, যাত্রীদের নিরাপত্তা ভেবে অনেক অভিযোগ করার পরে রেল অগ্রণী হয়ে এই কাজটা শুরু করেছে। প্রাইমারি স্টেজে এটাকে করেছে, পরবর্তীকালে এটা ঢালাই করার পরিকল্পনা। আপনি তো এজেন্ট কতটা খুশি এই কাজের জন্য? প্রচুর খুশি, অনেক আন্দোলন করার পরে এটা পেয়েছি।